এখন অবধি 1,05,00,000 আমাদের মা বোন দিদি তারা এই অন্নপূর্ণা যোজনায়। নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে বড় খবর, যেখানে সবার টাকা কিন্তু হোল্ড করে বন্ধ করে দেওয়া হয়েছে। যেখানে প্রায় 1,50,00,000 মহিলার নাম এই অন্নপূর্ণা ভান্ডার যোজনায় কিন্তু পুরোপুরিভাবে সাবমিট হয়ে গিয়েছে, ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গিয়েছে। তবে সবার টাকা কিন্তু হোল্ড করে রাখা হয়েছে। তবে এই যে টাকা, সেই টাকা কিন্তু জুলাই মাসে দেওয়া হবে বলে সরাসরি জানিয়ে দিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেখানে এদিন সাংবাদিকদের সামনে এসে সম্পূর্ণ তথ্যই ফাঁস করে দিয়েছে। যেখানে কি জানিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তার পাশাপাশি সবার টাকা কেন হোল্ড করে রাখা হয়েছে এবং এই টাকা কবে দিতে চলেছে। যদি জুলাই মাসে দেয় তাহলে জুলাই মাসের কত তারিখ পর্যন্ত এই টাকা আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে, সম্পূর্ণ তথ্যই কিন্তু জানাবো তোমাদের আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, ও আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে আপনারা সমস্ত প্রকল্পের আপডেট সবার আগে পেয়ে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। যেখানে সরাসরি সাংবাদিকদের সামনে এসে সরাসরি জানিয়ে দিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে অন্নপূর্ণা ভান্ডার যোজনার টাকা বর্তমানে হোল্ড করা হয়েছে। যেখানে আমাদের এই অন্নপূর্ণা ভান্ডার যোজনার টাকা দেওয়া নিয়ে আমাদের অনলাইন প্রসেসিংয়ের কাজ চলছে, তার কারণে সমস্ত টাকা হোল্ড করা হয়েছে। যেখানে সর্বপ্রথম কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছে যে আমাদের এই যে অন্নপূর্ণা ভান্ডার যোজনার যে টাকা, সেই টাকা কিন্তু বর্তমান সময়ে হোল্ড করা হয়েছে এবং এই টাকা এখন কাউকে দেওয়া হচ্ছে না। তবে যারা যারা 2 তারিখের আগে পর্যন্ত ফর্ম ফিল আপ করে ফর্ম জমা করেছেন, সেখানে কিন্তু আমাদের প্রায় 30 লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়ে গিয়েছে। তবে তারপর আর কোনো টাকা ছাড়া হয়নি ভেরিফিকেশন অনলাইন আপলোডিং কাজের জন্য। যেখানে এখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে যারা যারা 2 তারিখের আগে পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পেরেছে, তাদের মধ্যে প্রায় 30 লক্ষ মহিলা এই অন্নপূর্ণা ভান্ডার যোজনার কিন্তু 3,000 টাকা করে পেয়েছে, এবং তারপর আর কোনো টাকা ছাড়া হয়নি এবং কাউকে টাকা দেওয়া হয়নি। সমস্ত টাকা কিন্তু হোল্ড করে রাখা হয়েছে, কারণ অনলাইনে প্রসেসিংয়ের কাজ এবং আপলোডিংয়ের কাজ, এইসব কাজের কারণে কিন্তু সমস্ত টাকাকে হোল্ড করে রাখা হয়েছে। এবং তারপর কি জানিয়েছে সেটি কিন্তু দেখে নেব। যেখানে আমাদের বিগত সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনেক দুর্নীতি চালিয়েছে, তার কারণে আমাদের এই 12 পাতার ফর্ম বার করতে হয়েছে। যেখানে এই যে 12 পাতার ফর্ম, সেই 12 পাতার ফর্ম আনার আসল কারণ হচ্ছে আমাদের বিগত সরকারের অনেক দুর্নীতির কারণে। যেখানে এখন পর্যন্ত প্রায় 8 লক্ষ ভুয়া অ্যাকাউন্ট বা অনেক ভুল তথ্য ধরা পড়েছে, এবং তার পাশাপাশি যেখানে প্রায় 50,000-এরও কাছাকাছি ছেলেরা কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা পেত বলে জানিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেখানে এই যে আমাদের বিগত সরকারের দুর্নীতি, এই দুর্নীতির কারণে আমাদের এই লম্বা 12 পাতার ফর্ম ফিল আপ করে আবেদন করতে হয়েছে সবাইকে। তবে এরপর কি জানানো হয়েছে, এখন পর্যন্ত যারা যারা অনলাইন বা অফলাইনে আবেদন করেছিলেন, তাদের মধ্যে এখন পর্যন্ত মোট 1,50,00,000 মহিলার আবেদন কিন্তু সাবমিট হয়েছে। এটি কিন্তু একটি দারুণ খুশির খবর। যেখানে আমাদের রাজ্যের প্রায় 1,50,00,000 মহিলার আবেদন কিন্তু ফাইনালি পুরোপুরিভাবে সাকসেসফুল হয়ে গিয়েছে, সাবমিট হয়ে গিয়েছে। এটি কিন্তু একটি দারুণ খুশির খবর দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তার পাশাপাশি কি জানানো হয়েছে আমাদের প্রতিবেদনে, যেখানে এদের সব কিছু ঠিকঠাকভাবে যাচাই করার পর, এদের সম্পূর্ণ ডকুমেন্টস ভেরিফিকেশন করার পর এদের নাম সাবমিট করা হয়েছে। যেখানে যাদের নাম কিন্তু সাবমিট হয়ে গিয়েছে অলরেডি 1,50,00,000 মহিলার নাম, তাদের সম্পূর্ণ ডেটা কিন্তু ভেরিফিকেশন হয়েছে, সঠিকভাবে যাচাই করা হয়েছে, তারপর কিন্তু আমাদের ফাইনালি কিন্তু সাবমিট করা হয়েছে। এবং তার পাশাপাশি কি জানানো হচ্ছে সেটি কিন্তু দেখে নেব। যেখানে তবে এদের টাকা এখনও হোল্ড করে রাখা হয়েছে। যেখানে যাদের সাবমিট হয়ে গিয়েছে অলরেডি, তাদেরও কিন্তু টাকা হোল্ড করে রাখা হয়েছে। কারণ বাকিরা যে সকল মহিলাদের অনলাইন
আপলোডিং বা প্রসেসিংয়ের কাজ বাকি রয়েছে তাদের কাজ হয়ে গেলেই টাকা ছেড়ে দেওয়া হবে। এটি কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে নিচে সরাসরি যে বাকি এখন পর্যন্ত যাদের কাজ রয়েছে, অর্থাৎ অনেক মহিলার এখনও পর্যন্ত অনলাইনে আপলোডিং হয়নি, প্রসেসিং কাজ বাকি রয়েছে, তাদের কাজ কমপ্লিট হয়ে গেলেই কিন্তু সমস্ত মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হলো। যেখানে এখন পর্যন্ত প্রায় 8 থেকে 9 লাখের মতো নাম বাদ পড়েছে, কারণ এদের মধ্যে অনেকেই কিন্তু আমাদের রাজ্যের বাসিন্দা নয়, তারা কিন্তু বাংলাদেশি। তার পাশাপাশি অনেকের কিন্তু ভোটার লিস্টে নাম না থাকার কারণে নাম বাদ পড়েছে। তার পাশাপাশি কি কারণ রয়েছে এই নাম বাদ পড়ার সেটি কিন্তু দেখে নেব। যেখানে বাড়িতে এমন ব্যক্তি রয়েছে সে সরকারকে ট্যাক্স দিচ্ছে, এই সব কারণে কিন্তু এদের নাম বাদ পড়েছে। যেখানে আগেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল যাদের এসআইআর লিস্টে নাম নেই তাদের কিন্তু এই প্রকল্প থেকে নাম বাদ দিয়ে দেওয়া হবে, আর তেমনটাই করা হয়েছে। এখানে সরাসরি কিন্তু আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছে। তার পাশাপাশি তবে আমাদের যে সকল মহিলাদের আবেদন করা বাদ রয়েছে বা আবেদন হয়ে গিয়েছে, আমাদের অনলাইনে আপলোডিং প্রসেসিংয়ের ভেরিফিকেশন কাজ বাকি আছে, সেগুলি আমাদের চলতি মাসের মধ্যেই কমপ্লিট করব বলে জানিয়েছে। অর্থাৎ বর্তমান সময়ে যাদের যাদের আবেদন করতে বাকি রয়েছে বা আবেদন করেছে কিন্তু তাদের সম্পূর্ণভাবে ভেরিফিকেশন হয়নি, তাদের সম্পূর্ণভাবে কিন্তু এই যে আবেদন প্রক্রিয়ায় কিন্তু সাবমিট হয়নি, সেই কারণে কিন্তু চলতি মাসেই সম্পূর্ণ কাজ শেষ করবে বলে জানিয়ে দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর কি জানিয়েছে, তবে জুলাই মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু আমরা 3000 টাকা করে পাঠিয়ে দেওয়ার কাজ করব। যেখানে টাকা দেওয়া হবে কিন্তু জুলাই মাসে বলে সরাসরি জানিয়ে দিয়েছে আজ। যেখানে বর্তমান সময়ে সমস্ত টাকা হোল্ড করে রাখা হয়েছে এবং জুলাই মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে সমস্ত মহিলার অ্যাকাউন্টে কিন্তু 3000 টাকা করে পাঠিয়ে দেওয়া হবে বলে এদিন ঘোষণা করে জানিয়ে দিল সরাসরি সাংবাদিকদের সামনে এসে। যেখানে জুন মাসে ফর্ম ফিল আপ, ফর্ম ভেরিফিকেশন করতে সময় পাওয়া গেল না, তাই কিন্তু জুলাই মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে আপনাদের টাকা দিয়ে দেওয়া হবে বলে সরাসরি জানিয়ে দিল আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেখানে বর্তমান সময়ে কিন্তু সমস্ত মহিলার অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার টাকা কিন্তু হোল্ড করে রাখা হয়েছে। যেখানে অনেকের ফর্ম কিন্তু ফাইনালি আমাদের সাবমিট হয়ে গিয়েছে, যেখানে 1,50,00,000 মহিলার ফর্ম সাবমিট হয়ে গিয়েছে এবং যাদের যাদের বাকি রয়েছে সবার ফর্ম সাবমিট হয়ে যাওয়ার পর, ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের জুলাই মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে সবার অ্যাকাউন্টে 1 থেকে 5 তারিখের মধ্যে কিন্তু সবার অ্যাকাউন্টে আমাদের 3000 টাকা করে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। তবে এই হচ্ছে আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না।